আমারে যারা সেজদা দিবি আমি তাদেরকেও দুনিয়াতে খাওয়ামু, আর যারা সেজদা দিবি না তাদেরকেও খাওয়ামু। যারা আমার কথা মানবি তাদেরকেও খাওয়াবো, যারা আমার কথা মানবি না তাদেরকেও আমি খাওয়াবো। কারণ আমি দুনিয়ার জন্য রহমান, ব্যাপক দয়ালু। আমার দয়ার মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই। বুঝছেন নি? আর রহমান অপরিসীম দয়ালু, যার দয়ার কুল কিনারা নাই। আমার ভাইরা দোস্ত আবাব, একটা মানুষ মায়ের পেটের মধ্যে যেই দিন রুহু পায় সেই দিন থেকে কবরের পাড় পর্যন্ত, কবরের ডেলা পর্যন্ত একটা সেকেন্ড আল্লাহ পাকের দয়া ছাড়া তার জীবনের গাড়ি সামনের দিকে চলে না। চলেনি? বজুজ রহমত পানা হে নিস্তে রব, বজুজ রহমত পানা হে নিস্তে রব, বজুজ গোফরা সাহারা নিস্তে রব। আমার আপনার জীবনের গাড়ির চাকা সামনের দিকে এক রাউন্ড তো ঘুরবে না আল্লাহর দয়া যদি না হয়, আল্লাহর রহমত যদি না হয়। আল্লাহ কয়, বান্দা মৃত্যু পর্যন্ত বসে বসে তুই গণনা করবি, আমার রহমত গণনা করে শেষ করতে পারবি না। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের বিনিময়ে তুই জীবন ধারণ করতেছ। ঠিক না বে ঠিক? কিন্তু এই হাজার হাজার লক্ষ লক্ষ রহমতের মধ্যে, লক্ষ লক্ষ দয়ার মধ্যে সবচেয়ে বড় দয়া কোনটা, যেটা আমি তোরে করছি? তোরে এই পর্যন্ত আমি যত দয়া করছি এর মধ্যে সবচেয়ে বড় দয়া কোনটা তুই কইতে পারবি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সবচেয়ে বড় দয়া হইল আল্লামাল কোরআন। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, এই কথা আর জীবনেও শোনেন নাই। জীবনে একটু মনোযোগ সহকারে শুনেন। আর রহমান অপরিসীম দয়ালু। এই অপরিসীম দয়ালুয়ে সবচেয়ে বড় দয়া কোনটা করল? কয় যে আল্লামাল কোরআন, তোরে যে কোরআন শিক্ষা দিল, তোরে যে কোরআন শিক্ষা দিল, তোর বাগে যে কোরআন দিল, এর চেয়ে বড় দয়া আর কিছু? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমাদের সমাজে দুই রকমের মানুষ আছে। কতগুলা মানুষের নাম মুসলমান আর কতগুলা মানুষের নাম হিন্দু। আসেনি? আমাদের এলাকাতে হিন্দু আসেনি? ও ভাই, একটা হিন্দুর নাম হইল রমেশ বাবু, তার ছেলের নাম হইল হরেশ চন্দ্র। আপনি এই রমেশ বাবু আর হরেশ চন্দ্ররে যাইয়া জিজ্ঞাসা করেন, এরে রমেশ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সূরাটা একটু মুখস্থ আমারে শোনা। এরে হরেশ, কুলহু আল্লাহু আহাদ এই সূরাটা আমারে একটু মুখস্থ শোনা। রমেশে আর হরেশে বলবে, এটা কোন জানোয়ারের নাম? আমি তো চিনি না, আমি চিনি না। মনোযোগ আসেনি? সেই দিকে তাকাইলেন কে? মনোযোগ থাকলে আমরা তো আসি শুধু মনোযোগ নষ্ট করার তালে। এই কারণেই তো ওয়াজ মানুষের মধ্যে কাজ করে না। সারা জীবন ওয়াজ শুনি, ওয়াজ এগুলার সাথে বাড়িতে যায় না, এখানে থাকি যায়। আমার একটু বুঝি থাকলে বলেন, এই হরেশচন্দ্র আর রমেশ বাবুরে যদি কুলহু আল্লাহু আহাদ শুনাইতে কোন, মুখস্থ শুনাইতে পারব নি? কেন পারবে না? তার কাছে কোরআন নাই, তার বাগে কোরআন পড়ে নাই। মুসলমানের একটা সন্তান বেনামাজি হইলেও, বেরোজগারি হইলেও, শিক্ষিত হইলেও, অশিক্ষিত হইলেও আলহামদু সূরা মুখস্থ জানে না এমন মুসলমানের সন্তান নাই। কুলহু আল্লাহু আহাদ মুখস্থ জানে না এমন মুসলমানের সন্তান নাই। কিন্তু হরেশচন্দ্রের পোলা রমেশ বাবু আলহামদুও জানে না, কুলহু আল্লাহও জানে না। কারণটা কি? এইটার বাগে কোরআন পড়ছে, ওইটার বাগে কোরআন পড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা কারো বাগে কোরআন পড়লো, কারো বাগে কোরআন পড়লো না। এটার কারণ কি তোমরা জানো নি? কয় যে আমি আল্লাহ আসমানের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছি। লটারি কি দিছি? কিসের জন্য লটারি? লটারি দিছি কোরআন কার বাগে যাবে আর কার বাগে যাবে না, এটার জন্য লটারি দিছি। আসমা বারে আমানত না তাওয়া নাস্ত কশিদ, আসমা বারে আমানত না তাওয়া নাস্ত কশিদ, কুরায়ে ফাল বনা মে মনে দিওয়ানা জদন।
এই লটারির মধ্যে কোরআনের বাগে যাদের নাম উঠছে আল্লাহ পাক তাদেরকে একজন মুসলমান আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছেন, একজন মুসলমান মায়ের গর্ভে দুনিয়াতে পাঠাইছেন, একজন মুসলমান মায়ের কোলে দুনিয়াতে পাঠাইছেন। আর ওই লটারির মধ্যে কোরআনের বাগে যাদের নাম উঠে নাই তাদেরকে হরেশচন্দ্রের ঘরে দুনিয়াতে পাঠাইছেন, সীতারানীর কোলে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য মুসলমানের পোলার বাগে আলহামদুলিল্লাহ গেছে, কুলহু আল্লাহ গেছে। হরেশচন্দ্রের পোলার সীতারানীর পোলার বাগে আলহামদুলিল্লাহ আর কুলহু আল্লাহ যায় না। ওরে মুসলমানের পোলা, দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলি, নিজের মূল্য কেন বুঝলি না? তুই কে? তুই তো কোরআনওয়ালা, তুই তো আলহামদুওয়ালা, তুই তো কুলহু আল্লাহওয়ালা। ওই হরেশচন্দ্রের পোলারে যাইয়া জিজ্ঞেস কর, সে আলহামদুলিল্লাহওয়ালা না, সে কুলহু আল্লাহওয়ালা না। তুই মুসলমানের পোলা, তুই তো দরখাস্ত করস নাই আল্লাহর কাছে তোর মুসলমান আব্বার ঔরসে জন্ম দেওয়ার জন্য পেতি। এখন তুই আলহামদুওয়ালা হইয়া, কুলহু আল্লাহওয়ালা হইয়া, তুই কোরআনওয়ালা হইয়া তোর চালচলন ওই হিন্দুর পোলার মতো কেন? বুঝাইতে পারি না, বুঝাইতে পারি নাই তো। হ্যাঁ, ফাটাইছে কার ঘরে? মুসলমানের ঘরে। ফাটাইছে কি দিয়া? আলহামদু দিয়া, কুলহু আল্লাহ দিয়া, যেটা হিন্দুরে দেয় নাই। এখন মুসলমানের ছেলেরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আলহামদুওয়ালা হইয়া, কুলহুওয়ালা হইয়া ওয়াজ মাহফিলে যায় না, কিন্তু দুর্গা পূজায় ঠিক মতো যায়। হ্যাঁ, আলহামদুওয়ালা হইয়া, কুলহু আল্লাহ হইয়া তোর মাথার চুল হিন্দুর চুলের মতো কেন? তোর জামা কাপড় হিন্দুর জামা কাপড়ের মতো কেন? তোর চালচলন হিন্দুর চালচলনের মতো কেন? হিন্দুর পোলায় যেরকম নামাজ পড়ে না, তুই মুসলমানের পোলাও নামাজ পড়স না। হিন্দুর পোলায় আলহামদু জানে না, কুলহু আল্লাহ জানে না, তুই আলহামদু কুলহু আল্লাহ জানিয়া কি লাভ করলি? নামাজ না পড়লে আলহামদু কুলহু আল্লাহ ব্যবহার কোথায় করলি তুই? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান, আমি অপরিসীম দয়ালু, আমি হাজার হাজার লক্ষ লক্ষ দয়া করছি তোর উপর, কিন্তু সবচেয়ে বড় দয়া কোনটা করছি জানোস নি? আল্লামাল কোরআন। আমি আমার বন্ধুরে শিখাইছি, আমার বন্ধু সাহাবীদেরকে শিখাইছে, সাহাবীরা তাবেঈনদেরকে শিখাইছে। এইভাবে শিখাইতে শিখাইতে তোর এলাকার সকালের মক্তবের হুজুর পর্যন্ত আসছে, নুরানির শিক্ষক পর্যন্ত আসছে। হেদের থেকে এবার তুই শিখছত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল হুয়াল্লাহু আহাদ। মূল উস্তাদ কিন্তু আল্লাহ, মূল শিক্ষক কিন্তু আল্লাহ। আল্লাহ কয়, তোর যত দয়া আমি করছি, সবচেয়ে বড় দয়া করছি কোরআন যে তোর বাগে দিছি। এখন আমাদের কাছে সব কিছুর মূল্য আছে, কোরআনের মূল্য নাই। কোরআনের মূল্য নাই যে তার প্রমাণ কি? মুসলমানের সন্তানেরা স্কুলে যায়, কলেজে যায়, ডাক্তার বনে, ইঞ্জিনিয়ার বনে, উকিল বনে, ব্যারিস্টার বনে, কিন্তু মুসলমান আব্বা আলেম বানাইতে তৈয়ার নাই, কোরআনওয়ালা বানাইতে তৈয়ার নাই, কোরআন পড়াইতে তৈয়ার নাই। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও আমার উম্মত, যদি তোর কাছে কোরআনের মূল্য থাকতো তাহলে তুই কি করতি? তোর পোলা শেষমেশ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো অসুবিধা নাই। জীবনের শুরুতে তোর ছেলেটারে হাফেজে কোরআন বানাইয়া দে। যখন 5 বৎসর পুরা হবে, 6 বৎসরে পড়বে, এই ছেলেটারে একটা নুরানি মাদ্রাসায় ভর্তি কর। 3 বৎসরে নুরানি পাশ করে উঠবে, 6, 7, 8, এই 3 বৎসরে নুরানি পাশ করবে। 9 বৎসরের শুরুতে তোর ছেলেটারে একটা হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি কর। সর্বোচ্চ 3 বৎসরে তোর ছেলেটা হাফেজ হইয়া বাইর হবে। 9, 10, 11, এই 3 বৎসরের তোর পোলা হাফেজ হইয়া যাবে। এইবার তুই চাইলে ছেলেটারে মাদ্রাসায়ও ভর্তি করতে পারবি, চাইলে এই ছেলেটারে তুই প্রাইমারি স্কুলেও ভর্তি করতে পারবি। কারণ যেই ছেলে নুরানিতে 3 বৎসর পড়ে, এই ছেলেরে ক্লাস 1-এ ভর্তি করা লাগে না, এটারে ডাইরেক্ট ক্লাস 4-এ ভর্তি করানো যায়। কথা বুঝেন নাই? আমার বাইরা দোস্ত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চিনেননি আপনারা? হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 5 বৎসর শেষ হয়েছে, 6 বৎসর শুরু হয়েছে,
উনার মায় নিয়ে গেছে একটা হাফেজিয়া মাদ্রাসায় নিয়া হাফেজ শাহ হুজুরের কয়, হুজুর এটা আমার ছেলে, নাম আব্দুল কাদের, বয়স 5 বৎসর পুরা হয়েছে, 6 বৎসর শুরু হয়েছে, এখনো পর্যন্ত আমি কোনো মাদ্রাসায় ভর্তি করি নাই, কোনো শিক্ষকের সামনে বসাই নাই। জীবনের শুরুতে আপনার কাছে নিয়ে আসছি, কারণ আমার দিলের আরজু আমার ছেলেটা পরে যা হবে হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, না হলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কিন্তু আমার দিলের আরজু আমার ছেলেটা জীবনের শুরুতে হাফেজে কোরআন হবে। বাংলাদেশের সমস্ত মায়েরা যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের মতো হইতো, সন্তানদেরকে জীবনের শুরুতে যদি হাফেজে কোরআন বানাইয়া দিত, আজকে সমস্ত সচিবেরা ইমামতি করতে পারত, পুলিশের প্রধান ইমামতি করতে পারত, সেনাবাহিনীর প্রধান ইমামতি করতে পারত, বিজিবির প্রধান ইমামতি করতে পারত, ওই প্লেনের পাইলটগুলা ইমামতি করতে পারত, কারণ হাফেজে কোরআন যেহেতু ইমামতি করতে তার আর অসুবিধা নাই। আমার ভাইয়েরা, পুলিশ দারোগা লাগতো না, আইন কানুন লাগতো না, জেল হাজত লাগতো না, এমনি দুর্নীতি আর ক্রাইম সমাজের থেকে উঠে যেত, কারণ সারা দেশের সমস্ত মানুষগুলা যখন হাফেজে কোরআন হইয়া যেত, এরা আর মহিলাদের গালে অ্যাসিড নিক্ষেপ করতো না। তো কোরআনের মূল্য কই বুঝলেন? যদি কোরআনের মূল্য বুঝতেন তাহলে ছেলেদেরকে কেন কোরআনওয়ালা বানান না? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, দুনিয়াতে যত রোগ আছে সব রোগের ঔষধ আছে, একটা কষ্টের ঔষধ নাই, একটা ব্যথার ঔষধ নাই, একটা বেদনার ঔষধ নাই। সেই ব্যথাটা হইল মৃত্যুর ব্যথা, মরণের ব্যথা, মৃত্যুর যন্ত্রণা, সাকরাতে মউত। সত্য না অসত্য? সত্য। আপনারা মুরব্বীরা দেখছেন কিনা আমি জানি না, আমি দেখছি। আল্লাহু আকবার। মৌতের কষ্ট কত কষ্ট। কোনো মানুষের আজরাইলের চিপের লগে জিব্বায় কামড় পড়ে জিব্বা 2 খণ্ড হয়ে যায়। কোনো মানুষের আজরাইলের চিপের লগে পায়খানা প্রস্রাব বাইর হইয়া বিছানা ভর্তি হইয়া যায়। কোনো মানুষ আজরাইল যখন রুহ লইয়া টান ধরে, লাফাইতে লাফাইতে খাটের উপর থেকে নিচে পড়ে যেতে চায়, 3-4 জনের চাপি ধরা লাগে। মৃত্যুর কষ্ট এত কষ্ট, মৃত্যু যন্ত্রণা এত যন্ত্রণা। আল্লাহর হাবিব কয়, ও আমার উম্মতেরা, এই মৃত্যুর যন্ত্রণা হালকা হওয়ার জন্য, মৃত্যুর যন্ত্রণা লাঘব হওয়ার জন্য দুনিয়ার কোনো ট্যাবলেট নাই, দুনিয়ার কোনো ক্যাপসুল নাই, দুনিয়ার কোনো ইনজেকশন নাই, দুনিয়ার কোনো স্যালাইন নাই। আমার কাছে আছে মৃত্যু যন্ত্রণার ঔষধ। আমি নবীর কাছে আসে, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি ঔষধ? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাইয়াতিন কুরিয়াত আলাইহি সূরাতু ইয়াসিন ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি। হে দুনিয়ার ছেলেরা, তোমরা যখন মা বাপের চেহারার মধ্যে মৃত্যুর লক্ষণ দেখবা, মৃত্যুর লক্ষণ কি? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই যে নাকের আগা, এটা নাকের আগা, যেই মানুষটা মৃত্যু নিকটবর্তী হয়, নাকের আগা এটা হালকা একদিকে পাকা হইয়া যায়। খুব খেয়াল করে দেখিয়েন, যখন মানুষ মৃত্যু নিকটবর্তী হয়, কানের লতি এগুলো আর সোজা থাকে না, নিচের দিকে ভাঙ্গি ঝুলি যায়। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, মানুষ যখন মৃত্যু নিকটবর্তী হয়, কপালের মধ্যে হালকা একটা গাম বাইর হয়। মানুষ যখন মৃত্যু নিকটবর্তী হয়, গলার থেকে গড়গড় গড়গড় আওয়াজ বাইর হয়। চামচ দিয়া মুখের মধ্যে পানি দিলে পানি ভিতরের দিকে যায় না, মুখের এক পাশ দিয়া গড়াইয়া আবার নিচে পড়ে যায়। আল্লাহর হাবিব কয়, উম্মত, যখন তুমি তোমার আব্বা আম্মার মধ্যে মৃত্যুর লক্ষণ দেখবা, তখন তাড়াতাড়ি ওযু করো, কোরআন শরীফটা হাতে লইয়া মাথার পাশে দিয়ে যাইয়া বসো, কোরআন শরীফটা খুলি সূরা ইয়াসিনটা পড়া শুরু করো। সূরা ইয়াসিন পড়তে পড়তে তোমার আব্বার রুহটা এত সহজভাবে বাইর হবে, উনি টের পাবে না। যেমনিভাবে একটা দুধের শিশু মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন শিশুর ঘুম আসি যায়, এই ঘুমন্ত শিশুর মুখের থেকে মায়ের স্তনটা যে ছুটি যায়, শিশুর যেরকম খবর থাকে না, সূরা ইয়াসিন পড়া মানুষটার শরীরের থেকে এমনভাবে রুহুটা বাইর হয়, তার খবর থাকে না। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এত কিছু কার জন্য করলেন? আপনার ফোলামাইয়া 6টা, একটাও তো শুদ্ধ করি সূরা ইয়াসিন পড়তে জানে না। কার লাগিয়া বান্দ বাড়ি ঘর, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর, ও মনরে
কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আপন আপন ভাব যাদের সবই তোমার পর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। একটা পোলায়ও তো শুদ্ধ করি কোরআন শরীফটা পড়তে জানে না, শুদ্ধ করি সূরা ইয়াসিনটা পড়তে জানে না। তো বিপদের সময় কাজে না আসলে এই পোলা কেন জন্ম দিলেন, এই পোলা কেন লালন পালন করলেন? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, একটা মানুষকে যখন গোসল দেওয়ার জন্য নেওয়া হয়, মৃত্যুর পরে যখন গোসল দেওয়ার জন্য নেওয়া হয়, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা চিৎকার করিয়া করিয়া কান্দিয়া কান্দিয়া গোসলদাতারে কয়, ও ভাই বন্ধু, কে তুমি? আমাকে গোসল দিতে আসছো, আমারে বেশি শক্ত হাতে ধরিও না, আমারে একটু নরম হাতে ধরো, একটু মায়ার হাতে ধরো। শক্ত হাতে ধরলে আমি ব্যথা পাই। আজরাইলে আমার রুহু বাইর করার জন্য পায়ের বৃদ্ধাঙ্গুলির আঘাত থেকে চিপদে 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 আমার রুহুটাকে হলকম পর্যন্ত আনছে। এই আজরাইলের চিবে আমার গোটা শরীরের হাড্ডি গোস্তগুলা তুলা তুলা রেজা রেজা হয়ে গেছে। এখন তুমি শক্ত হাতে ধরলে আমি ব্যথা পাই, কষ্ট পাই, বরদাস্ত করতে পারি না। আল্লাহর হাবিব কয়, মুরদাজে গোসলদাতারে কান্দিয়া কান্দিয়া কয় এই কথাটা ইল্লাস সাকালাইন, জিন আর ইনসান, এই দুই জাতি ছাড়া আর সমস্ত মাখলুকে শুনে। আমার ভাইরা দোস্ত আহবাব, দুনিয়ার মধ্যে একজনে একজনকে মায়া করার জন্য সবচেয়ে বেশি সম্পর্ক হইল বাপ আর বেটা। বাপে ছেলেরে যেই পরিমাণ আদর করে মায়া করে আর কেউ পারে না, ছেলে আব্বাকে যেই পরিমাণ ভালোবাসে আর কেউ পারে না। আজকে যদি আপনার একটা ছেলে সুন্নত মতো মুর্দাকে গোসল করানোর তরিকা জানতো, তাহলে পাড়া করা মানুষ দিয়ে আপনারে গোসল দেওয়া লাগতো না। আপনার ছেলে মায়ার হাতে, নরম হাতে, আদরের হাতে আপনারে গোসল দিত। অনেক সময় মানুষ আল্লাহু আকবার দীর্ঘদিন শুইয়া থাকলে শরীরের মধ্যে পছন্দ ধরে, শরীরের মধ্যে ফুসকা ফুটে, অনেক সময় অ্যাক্সিডেন্টে মারা গেলে ভয়ঙ্কর চেহারা হইয়া যায়। আল্লাহু আকবার, শরীরের বিভিন্ন অঙ্গ পর্যন্ত বিকৃত হইয়া যায়। অনেকে তাকাইতে ভয় করে, তাকাইতে ভয় করে। কিন্তু বাপের শরীর যেমন হোক না কেন, একটা সন্তানের কাছে ঘৃণিত হইতে পারে না, ভীত হইতে পারে না, সন্ত্রস্ত হইতে পারে না। আপনার ছেলে যদি সুন্নত মতো গোসল করাইতে যদি জানতো, তাহলে আর কেউ লাগতো না, আপনার ছেলেই আপনারে গোসল দিত। আলহামদুলিল্লাহ, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইকে আমরা কোনো বাড়াটিয়া মানুষ দিয়া গোসল করাই নাই। আমরা দুই ভাই আলেম, আমরা দুজনে আব্বাকে গোসল করাইছি। আপনার ছেলে তো নাই, আপনি বানান নাই। কেন বানান নাই? আপনার কাছে কোরআনের মূল্য নাই। আমার ভাইরা দোস্ত আহবাব, কথা আর লম্বা করার মতো সময় আমার হাতে নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, এখনো সময় আছে। একটা ছেলেকে হইলেও আলেমে হাক্কানি রব্বানি বানান, একটা ছেলেকে হইলেও হাফেজে কোরআন বানান, একটা ছেলেকে মরণের সময় আপনার মাথার পাশে সূরা ইয়াসিন পড়নেওয়ালা বানান, একটা ছেলেকে জীবনের শেষ গোসলটা আপনাকে করানোর মতো বানান, একটা ছেলেকে ওই খাটিয়ার উপরে বিছানো আপনার জীবনের শেষ পোশাকটা আপনাকে পরাইতে পারে একটা ছেলেকে বানান। আপনার সামনে একটা জানাজার নামাজ যে হবে, এই জানাজার নামাজের ইমামতি করার জন্য প্রথম হকদার হইল সন্তান। প্রথম হকদার কে? সন্তান। আপনার সন্তান যদি জানাজার নামাজ পড়ার উপযুক্ত হয়, আর কারো সেখানে অধিকার নাই জানাজার নামাজের জন্য, ইমামতের জন্য দাঁড়ানোর। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, একটা ছেলেকে আপনার জানাজার নামাজ পড়ানোর উপযুক্ত কেন বানাইলেন না? একটা ছেলেকে শুক্রবারে শুক্রবারে কবরস্থানে যাইয়া আপনার কবরটা জিয়ারত করার মতো কেন বানাইলেন না? একটা ছেলেকে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে হাত উঠাইয়া আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনার ছেলে তো বেনামাজি, মসজিদে যায় না, রব্বির হামহুমা কোথার থেকে বলবে? আপনি যদি বলেন, হুজুর আমি তো মরবো তরব না, আমি কবরে তবরে যাব না, আমি চিরঞ্জীবী, আমি তো আসি, আর আমার জন্য রব্বির হামহুমা বলার দরকার কি? আর যদি আপনি সত্যি সত্যি আপনি মরেন, আপনি যদি কবরে যান, তাহলে রব্বির হামহুমা বলার দরকার আছে না নাই? আপনার জন্য আপনার সন্তানের দোয়া করার দরকার আছে না নাই? আপনার কবর জিয়ারত করার দরকার আছে না নাই? যদি দরকার থাকে তৈয়ার করছেন নি একটা দুইটা? আল্লাহু আকবার। বাড়ির কাছে জিরি মাদ্রাসা,
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা এটা জিরি, হাটাজারি 1 নম্বর, জিরি 2 নম্বর। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই মাদ্রাসা থেকে ফটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি তৈয়ার হয়েছে। এই জিরি মাদ্রাসা থেকে বাংলাদেশের জায়গায় 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 বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় শাইখুল হাদিস আমাদের ফেনীর ওলামা বাজারের আদিব শাহ হুজুর হজরত মাওলানা নুরুল ইসলাম আদিব সাহেব এই জিরির তৈয়ার করা। কিন্তু আপনারা কত কত দুর্ভাগা, এই জিরি মাদ্রাসার উসিলায় আপনাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে নয়, প্রত্যেক ঘরে ঘরে একজন তৈয়ব সাদ জন্ম হওয়ার দরকার ছিল, কিন্তু নাই, কিন্তু নাই। আপনাদের কাছে এটার মূল্য নাই, আপনাদের কাছে কোরআনের প্রতিষ্ঠানের মূল্য নাই, আপনাদের কাছে কোরআনের মূল্য নাই। আপনারা বানাইলেন কই সন্তান? আর রহমান আল্লামাল কোরআন। এক একটা আলেম 10 জন 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে কিয়ামতের ময়দান। নবীজির হাদিস তো। আপনি যে একটা ছেলেরে আলেম বানাইলেন, আপনি একটা বাতি জ্বালাই দিলেন, একটা কি বানাইলেন? বাতি জ্বালাই দিলেন। আজকে মাওলানা তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনার আব্বাজান উনাকে আলেম বানাই গেছে। এরপরে এখন তৈয়ব সাহেব হুজুরের ঘরে আর কতগুলা হয়েছে আলেম, উনাদের থেকে আর কতগুলা হয়েছে আলেম। মাওলানা তৈয়ব সাহেব হুজুরের কাছে পড়ি উনার সাগরিদেরা হয়েছে কতগুলা আলেম। একটা বাতি একজনে জ্বালাইয়া দিছে। এবার এই বাতি থেকে কিয়ামত পর্যন্ত লক্ষ 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 বাতি জ্বলবে, আর এই সবগুলার আলো ওনার শাহ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির আব্বাজানের কবরকে আলোকিত করবে। আল্লাহু আকবার। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে মাদ্রাসায় পড়াইছে। আজকে আপনাদের দোয়ার বরকতে আমার ঘর থেকে আল্লাহ পাক আমাকে 3টা ছেলে দিছে, 3টা ছেলে হাফেজ মাওলানা। আমার নাতিরে হাফেজ হইয়া গেছে আল্লাহর রহমতে। এগুলার সওয়াব আমার আব্বার কবরে যাবে না? একটা বাতি জ্বালান না, একটা হক্কানি আলেম বানান না, একটা হাফেজে কোরআন বানান না, একটা বাতি জ্বালান না, দেখবেন আপনার বংশ আলোকিত হইয়া যাবে। আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন। হাদিসটা পড়ছিলাম, এটা আজকে আর বলার সময় নাই। এই ছোট্ট কদ্দুর কথা বললাম, এই কথাটারে একটু মনে রাখি। যদি এখন আপনার ছেলে না থাকে, ছেলেরা বড় হয়ে গেছে, এখন এগুলারে আর মাদ্রাসায় যাওয়ার সময় নাই, একটা নাতিরে দেন, একটা নাতিরে আলেম বানান, একটা বাতিজারে আলেম বানান, একটা বাগিনারে আলেম বানান। যদি তাও না পারেন, আপনার বাড়ির ভিতরে, আপনার বাড়ির পাশের, আপনার বাড়ির ভিতরের, আপনার বাড়ির পাশের একটা গরিবের ছেলে যার কাছে লেখাপড়া করানোর সামর্থ্য নাই, এমন একটা ছেলেরে আপনি নিজের খরচ দিয়ে আলেম বানানোর চেষ্টা করেন, ইনশাআল্লাহ কবর আলোকিত হবে। খবর কি হবে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল ফরমান। শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ভুল ত্রুটিগুলা মাফ করে দেন। সহি কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এই মাহফিলকে অত্র এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানাইয়া দেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলায় এলাকার উপরে, ইয়া আল্লাহ মালিয়ারা বাজারের উপরে রহমত নাজিল ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজন করছে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, সকলের এই কোরবানি, মেহনত, দান সৎকাগুলাকে কবুল ফরমান। আল্লাহ, এর বিনিময়ে
উনাদের দুনিয়া আখিরাতকে আবাদ করে দেন। ইয়া আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা হাত উঠেছি আমাদের হাতগুলাকে খালি ফেরত দিয়েন না, সবগুলা হাত আপনার রহমত দিয়া ভর্তি করে দেন, বরকত দিয়া ভর্তি করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সন্তান আপনার দেওয়া নেয়ামত, আমরা দরখাস্ত করি নাই, আপনি দয়া করে মেহরবানি করে সন্তান দান করছেন। আমাদের সন্তানগুলাকে আলেমে হাক্কানি রব্বানি বানান, হাফেজে কোরআন বানাইয়া দেন, নেককার দিনদার বানাইয়া দেন, ওলিয়ে কামেল বানাইয়া দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, যারা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে শেফা দান করেন। ইয়া আল্লাহ, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছেন, মাইকের আওয়াজের সাথে দোয়ায় শরীক হইতেছেন, আল্লাহ এই সমস্ত মা বোনদের দিলের নেক মকসুদগুলা পুরা করে দেন। ইয়া আল্লাহ, সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার বানান। ইয়া আল্লাহ, সমস্ত মা বোনদেরকে পর্দানশী বানাইয়া দেন। ইয়া আল্লাহ, আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة أبواب يدخل منها الشيطان على العبد: الغفلة والشهوة والغضب، أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. মুআজ্জাজ হাজরিন, হযরত উলামায়ে কেরাম, সমাবেত মুসলমান ভাইয়েরা, ওয়াজের মাহফিল এগুলা এক একটা হসপিটাল। এখানে আমরা যারা শ্রোতা হয়ে আসি, আমরা প্রত্যেকে কলবের রোগী। যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনেরা বয়ান করেন, ওনারা এক একজন কলবের ডাক্তার। যে বয়ানগুলা করেন এগুলো হলো প্রেসক্রিপশন। বয়ানের মধ্যে আমলের যে কথাগুলা থাকে, করা না করা, হারাম হালাল, এগুলা হচ্ছে মেডিসিন, ঔষধ। এগুলা শুধু শুননের দ্বারা রোগের চিকিৎসা হয় না। রোগের চিকিৎসা হওয়ার জন্য মেডিসিন সেবন করা লাগে। মেডিসিন সেবন করার মানে হলো যে আমল করা। কথাগুলা এখান থেকে শুনি, বাড়িতে যাইয়া আমল করা। এখানে কথা কয় করে পিছনে?
একটা আফসোস, হাসপাতাল প্রতিষ্ঠা করা হয় রোগীর জন্য। কার জন্য? রোগীর জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো আজকের যুগে হাসপাতালগুলোতে রোগীরা আসে না। যারা তুলনামূলক সুস্থ মানুষ তারা আসে। রোগীর গোষ্ঠী হাসপাতালের দ্বারে কাছেও নেই। আপনারা আমাকে বলেন, নামাজি মানুষ রুগী না বেনামাজি রুগী? মদ যারা খায় না তারা রুগী না মদ যারা খায় তারা রুগী? গান বাজনা যারা শুনে না দেখে না তারা রুগী না গান বাজনা যারা শুনে দেখে তারা রুগী? এখন ডাইনিং রুমে তাকাই দেখেনছেন, এখানে যে মানুষগুলা উপস্থিত হসপিটালে, এনারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়ি সাদা, মুরব্বী, তুলনামূলক নামাজি মানুষগুলা, যারা মদের সাথে সম্পর্ক নাই, গান বাজনার সাথে সম্পর্ক নাই, তারা উপস্থিত, রুগীরা নেই। ঠিক না বে ঠিক বলেন? রুগীরা নাই। এই কারণে দিন দিন মাহফিল বাড়তেছে কিন্তু রোগও বাড়তেছে। হসপিটাল যত বেশি হবে রোগ তত কমবে, এইটাই না ছিল আসল। কিন্তু এখন হসপিটাল যত বাড়তেছে রোগও তত বাড়তেছে। কারণ কি? কারণ হলো রুগীরা হাসপাতালে নেই। রুগীরা হাসপাতালে নেই। এখন নিয়ম হইল, যেই মানুষটা রোগে আক্রান্ত হয় সে নিজে নিজে হসপিটালে যাইতে পারে না, তারে অন্য কেউ সাথে করি লই অথবা অ্যাম্বুলেন্স লই হসপিটালে নিয়ে যাওয়া লাগে। ঠিক না বেঠিক? তো এখন আমাদের যে রোগীগুলা প্রত্যেকের ঘরে আছে, প্রত্যেকের ঘরে আছে রুগী, প্রত্যেকের ঘরে আছে। এখন এই রুগীগুলাকে হসপিটালে কে আনবে? কার দায়িত্ব? একটা মানুষ রোগে আক্রান্ত হইলে ওনারা কথা বুঝতে লাগবেন না? একবারে সরল শুদ্ধ ভাষায় কই, ওনারা বুঝি পেললাই। এও যদি ন বুঝন তাহলে চট্টগ্রামের ভাষায় কইতে জন্য আইনে মানুষ নোয়া খেললে হইলেও চট্টগ্রামের ভাষা কইতে পারিত। ইয়া কই ন পারিন না? পারিত। মানুষ রোগে আক্রান্ত হইলে তারে তার বাপে নিয়ে যায় হসপিটালে। বাপ যদি অফারগ হয় বা বাপ না থাকে বাইয়ে নিয়ে যায়, বাই না থাকলে বগ্নিপতিয়ে নিয়ে যায়, চাচা তো বাইয়ে নিয়ে যায়, জ্যাঠা তো বাইয়ে নিয়ে যায়, তারাও না থাকলে বাড়ির অন্য কোনো মানুষে নিয়ে যায়। এখন এই রুগীগুলা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে। এই রুগীগুলারে এই হাসপাতালে আনার দায়িত্ব কার? আমি আপনাদেরকে বলি, আমাদের দেশে একটা মানুষকে সন্ত্রাস ছাড়া করার জন্য, মদ ছাড়া করার জন্য, নারী দর্শন থেকে ছাড়া করার জন্য কত পুলিশ, কত আইন, কত কানুন, কত কোর্ট, কত কাছারি আছে না নাই? কিন্তু চিকিৎসা হইতেছে না। চিকিৎসা হইতেছে না। সন্ত্রাস বন্ধ হইতেছে না, মদ বন্ধ হইতেছে না, নারী নির্যাতন বন্ধ হইতেছে না। কিন্তু আমি খোদার কসম করে কইলাম, এই সমস্ত রোগীগুলারে দড়ি ওরি কোনো রকম যদি এই মাহফিলগুলাতে নিয়ে আসতে পারেন, আলেমদের সংস্পর্শে যদি বসাইতে পারেন, আলেমদের কথা যদি শুনাইতে পারেন, একদিন, 2 দিন, 3 দিন শোনার পরে এদের অর্ধেক রোগ কমে যাবে। কথা বুঝেন নাই? এটার কারণ কি জানেন? কারণ হইল, যার কাছে যেই রোগ আছে সে যদি সেই রোগের চিকিৎসা করার জন্য নসিহত করে, এই নসিহতে কাজ হয় না। এই নসিহতে শুনেন, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলা একটা, ওনার একটা বাচ্চা ছেলেরে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা মিষ্টি বেশি খাইতে চায়,
যেই পরিমাণ মিষ্টি জোগাড় করার সামর্থ্য আমার কাছে নাই, আমি গরিব মানুষ, আপনি একটু আমার ছেলেটারে উপদেশ দিয়া দেন যেন মিষ্টি কম খায়। আপনি উপদেশ দিলে কাজ হবে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তুমি তোমার ছেলেটাকে লইয়া আগামী সপ্তাহে আবার আসিও, তখন আমি নসিহত করে দেব। আস্তাগফিরুল্লাহ। আই চিন্তা করি যে কোরআনের মাহফিল ইবা বড় সেন্সিটিভ জিনিস, ইবার লগে ইচ্ছায় অনিচ্ছায় বেয়াদবি হইলে মানুষ ইবার ক্ষতি হয়, যে নবুজের। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি তোমার ছেলেটাকে লইয়া আগামী সপ্তাহে আবার আসিও। তো মহিলা চলে গেছে, পরের সপ্তাহে আবার আসছে। তো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে এটার মাথায় হাত দিয়া কয়, বাবারে তোমার মা গরিব মানুষ, এত বেশি মিষ্টি তোমার জন্য জোগাড় করতে পারে না, এখন থেকে মিষ্টি কম খাইও। খালি ডিস্টার্ব, খালি ডিস্টার্ব। এখন থেকে মিষ্টি কম খাইও। তো মহিলা এটারে কয় যে, মা তোমার ছেলেটা নিয়ে চলে যাও, এখন থেকে তোমার ছেলে আর মিষ্টি খাবে না, বলি দিছি। তো মহিলা এটা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার সান্নিধ্য আমার জন্য কল্যাণের, কিন্তু মনে বুঝতেছে না একটা কথা, যে এই কথাটা আপনি গত সপ্তাহে বলে দিলেই তো হইতো, আমারে আজকে আবার আনাইলেন কেন? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তোমার ছেলেরে যেই রোগের চিকিৎসার জন্য আমার কাছে আনছো, আমি সেই রোগের রোগী, আমিও মিষ্টি বেশি খাওয়ার অভ্যাস। এখন এই অবস্থায় আমি তোমার ছেলেরে যদি মিষ্টি কম খাওয়ার জন্য বলি, এই উপদেশে কাজ হবে না। এই জন্য তোমারে ফাটাই দিই, আমি গত এক সপ্তাহ মিষ্টি খাওয়া বন্ধ রাখছি, এক সপ্তাহ মিষ্টিখানা বন্ধ রাখি, এখন তোমার ছেলেরে নসিহত করছি, এইবার দেখবা কারেন্টের মতো কাজ হবে। কথা বুঝছেন না বুঝেননি? উপদেশ কার্যকরী হওয়ার জন্য যেই মানুষটাই উপদেশ দিবে সেই মানুষটা রোগমুক্ত হইতে হবে। জি, আপনি যদি সোর একটারে দিয়ে আরেক সোরের নসিহত করান, এই নসিহতে কাজ হবে না। ডাকু একটারে দিয়ে যদি আরেক ডাকুরে নসিহত করান, এই নসিহতে কাজ হবে না। এখন তো আমাদের দেশে 12 বাড়ি গৃহস্থ, 13 বাড়ি সোর, জায়গার নাম হারামখোর। কথা বুঝেন নাই? এদেরকে দিয়ে আপনি উপদেশ দেওয়াইলে উপদেশে কাজ হবে না। হক্কানি ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, উনারা এই অন্যায়গুলা করে না। চুরি, ডাকাতি, সন্ত্রাস, খুন খারাপি, মদ, জুয়া, ঘুষ, সুদ, ওলামায়ে কেরামরা এগুলার মধ্যে নাই। এই জন্য ওলামায়ে কেরামদেরকে দিয়া যদি নসিহত করাইতে পারেন তো কারেন্টের মতো কাজ হবে। কোনো রকম দড়ি বুঝাই যদি 1 দিন 2 দিন 3 দিন মাহফিলে আনি, আলেমদের সংস্পর্শে, আলেমদের চেহারার সামনে যদি বসাইতে পারেন, আলেমদের কথা যদি শুনাইতে পারেন, দেখবেন কোনো পুলিশ তুলিশ লাগবে না, অটোমেটিক ঠিক হয়ে যাবে। তার একটা জ্বলন্ত প্রমাণ হলো আমি অদম ফরিদউদ্দিন। আমি ঢাকা শান্তিনগর বাজার মসজিদের খতিব। এক রাত্রের শবে কদরে, আমার মসজিদে শবে বরাতে শবে কদরে বয়ান হয়, রাত্রে 10:30 11টার থেকে শুরু হয়, ঘন্টা 1.5 ঘন্টা বয়ান হয়, এরপরে দোয়া হয়। তা আমি এক শবে কদরের রাত্রে এই দাড়ি রাখার জন্য বয়ান করছিলাম।
এক বয়ানে 50 জনে দাঁড়িয়ে রেখেছে। আমি যদি মিথ্যা বলি তা এই ঢাকা কি এখান থেকে বেশি দূরে নেই? আপনারা যাইয়া জিজ্ঞেস করেন, কথা ঠিক নেই। এই অদমের শুক্রবারের বয়ান শুনি শত শত মানুষ মসজিদমুখী হয়েছে, নামাজমুখী হয়েছে। এমনকি শান্তিনগর বাজারের অনেক ব্যবসায়ী, যাদের দিকে আপনি এখন তাকাইলে মনে করবেন কোন মাদ্রাসার মুহাদ্দেস, দাঁড়িয়ে টুফিয়ে জুব্বায়, আসলে মুহাদ্দেস তো হাদ্দেস না, সবজি বেয়ারি, মাছ বেয়ারি, মরক বেয়ারি। এটা এই নালায়েকের বয়ানে হয়েছে। শুধু এতটুকু না, অনেক সন্ত্রাসী আল্লাহর রহমতে ঠিক হইয়া গেছে। একটা ছেলে, নামটা নাই বলি, প্রথম দিন যেদিন আমার রুমে আসি ঢুকলো, তারে দেখি আমি চমকি উঠছি। কেন চমকিলাম? ইয়া বড় বড় চুল, 10 আঙ্গুলের মধ্যে 10টা আংটি, দোনো হাতের কবজি থেকে গিরা পর্যন্ত পুরাটা খাড়ু লাগাই না, খাড়ু, মহিলাদের মতো ছুরির মতো খাড়ু কতগুলো লাগাই না। সন্ত্রাসের গডফাদার। গলির ভিতরে হাতের নাম শুনলে বাকিরা চমকি উঠে, এরকম সন্ত্রাস। আমার রুমে যখন ঢুকছে আমি চমকি উঠছি। আমি কই, ভাই আপনি কেন আমার রুমে ঢুকতেছেন? হুজুর আপনার সাথে আমার একটু কথা আছে। আমি একটু বসি। আর আচ্ছা বসেন। এই ছেলে এইটা শেষ পর্যন্ত এই আংটি এইগুলা খোলাইছি, এই খাড়ু এইগুলা খোলাইছি, এরপরে চুল ছোট করাইছি, এরপরে আমার সাথে তবলিগে নিয়ে 40 দিন চিল্লা লাগাইলো আইছি। এখন শান্তিনগর তবলিগ জামাতের সুরার সদস্য এই পোলা, এখন সে ফুড অফিসার। 1 টাকা ঘুষ খায় না, 1 টাকা। এত দিনদার হইয়া গেছে। এই জন্য বলি, এই নিজেদের ছেলে ফেলে যেগুলা উল্টা পথে চলে, ভুল পথে চলে, গুনার পথে চলে, এদেরকে বুঝাই শুনাই, মায়া করি, মহব্বত করি, টাকা দিই, প্রয়োজনে পাও ধরবেন। প্রয়োজনে কি ধরবেন? পাও ধরবেন। আপনারা বলবেন, হুজুর এটা কি কথা কইলেন? আমি আব্বা হইয়া বুঝি ছেলের পাও ধরব? তা আপনি আব্বা হইয়া ছেলের পাও ধরলে কি গুনাহ হবে? ম্যাজিস্ট্রেট একটা গাই গরু পালে, গাবি গরু, তো গাবি গরুর একটার পাওয়ার মধ্যে খুরা রোগ হয়েছে। খুরা রোগ, ওই বাজারের থেকে, পশু হাসপাতাল থেকে খুরা রোগের জন্য মলম আনছে। ম্যাজিস্ট্রেট সাহেব অফিস করি আসি, বাসায় জামা কাপড় খুলি, গোয়ালঘরে ঢুকি, ওই গাবি গরু এটার পায়ের মধ্যে মলম লাগায়নি। তো গাবি গরুর পাও ধরে না, ইজ্জত জায়গা কেন? ওই গাবি গরু এটা পালে যে, এটার জন্য ওনার মহব্বত আছে, এটার দুধ দেত, এটার জন্য মায়া আছে। এই জন্য পাও ধরি মলম লাগাইতে ম্যাজিস্ট্রেট সাহেব দ্বিধাবোধ করে না। আপনার ছেলেটার গায়ে যদি কোনো রকম আগুন লাগে, দোকানে, রাস্তায় ঘাটে, আপনি যদি আব্বায় দেখেন, আপনি পাও ধরি হোক, হাত ধরি হোক, এই ছেলেটারে আগুনের থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন না? তখন পাও না হাত এত চিন্তা করেননি। তো ছেলেটা প্রতিনিয়ত জাহান্নামের আগুনের দিকে যে হাঁটতেছে, এই পোলাইটারে পাও ধরিয়েও যদি আপনি মসজিদে নিতে পারেন, পাও ধরিয়েও যদি মাহফিলে নিতে পারেন, তো জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিলেন না? কিন্তু আপনারা তো এই কাজটা করেন না। আপনারা সন্তানগুলাকে মাহফিলে নেওয়ার কোনো উদ্যোগে গ্রহণ করেন না, সন্তানগুলাকে মাহফিলে নেওয়ার জন্য কোনো চেষ্টাই করেন না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাতুর রহমান। এই সূরাটাকে নবীজি কোরআন শরীফের অলংকার বলছেন, অলংকার। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরাতুর রহমান জিনাতুল কোরআন। আল্লাহর হাবিব বলছেন সূরাতুর রহমান এটা গোটা কোরআন শরীফের শোভাবর্ধনকারী অলংকার। অলংকারের দ্বারা যেরকম মহিলাদের শোভাবর্ধিত হয়, সূরাতুর রহমানের দ্বারা কোরআন শরীফের শোভাবর্ধিত হয়েছে। সূরাতুর রহমান, আল্লাহু আকবার,
আমার হাতে এখন সময় নাই লম্বা কথা বলার জন্য। এই যে আপনারা এখন মাহফিলে বসছেন, এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এখানে এই পর্যন্ত যত আলেম আসছে সবাই খুতবার পরে একটা একটা আয়াত তেলাওয়াত করছে না? এই আয়াত এটা তর্জমা করি, অনুবাদ করি, আপনাদেরকে বুঝাইতেছে না? তাহলে এটা কোরআনের মাহফিল না? পৃথিবীর আর কোনো সভা সমাবেশ মিটিং আখেরাতে থাকবে না, কিন্তু কোরআনের মাহফিল থাকবে। কোরআনের মাহফিল থাকবে কোথায়? বেহেশতের ভিতর। বেহেশতের মধ্যে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হইল মাকাদে সিদক। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকাদে সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির। এই মাকাদে সিদকের মধ্যে সংক্ষেপে বলতেছি, আল্লাহ পাক নিজে একটা মাহফিলের আয়োজন করবেন, একটা স্টেজ বানাবেন। স্টেজ কেমনে? কোন হয়ে যাও, সাথে সাথে হয়ে যাবে একটা স্টেজ। কত বড় স্টেজ! যে স্টেজের মধ্যে সভাপতি আর প্রধান অতিথির জন্য 2টা কুরসি থাকবে। এটার পিছনে 1.25 লক্ষ নবী রাসূল স্টেজের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবে। এবার একটা স্টেজে 1.25 লক্ষ মানুষ ধারণ করে, এটা কত বড় স্টেজ! লম্বা কথা, এগুলার দিকে আমি যাইতেছি না। শুধু এতটুক বুঝেন, এই মাহফিলের মধ্যে 3 জনে কোরআন শরীফের 3টা সূরা তেলাওয়াত করবে। নামাজের মতো তেলাওয়াত না, কারি সাহেবদের মতো তেলাওয়াত। কারি সাহেবেরা কেরাত টানি টানি পড়ে যে, এরকম টানা পড়া। 3 জনে 3 সূরা পড়ব। 1 নম্বরে হযরত দাউদ আলাইহিস সালাম পড়বেন সূরা তাহা। 2 নম্বরে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন। 3 নম্বরে কোরআন শরীফ যার কালাম, যার বাণী, উনি স্বয়ং রব্বুল আলামিন নিজে পড়বেন এই সূরা রহমান। সূরা রহমান। এবার চিন্তা করি দেখেন, 3 জনে 3টা সূরা তেলাওয়াত করবে। আল্লাহ পাক নিজের জন্য সিলেকশন করলেন সূরাতুর রহমান। এত কত মূল্যবান, কত দামি সূরা এটা। এটার শুরুতে আমি ছোট্ট ছোট্ট 4টা আয়াত তেলাওয়াত করছি। আর রহমান 1 আয়াত, আল্লামাল কোরআন আরেক আয়াত, খালাকাল ইনসান আরেক আয়াত, আল্লামাহুল বায়ান আরেক আয়াত। কয় আয়াত? 4 আয়াত। প্রথমটা 1 শব্দ 1 আয়াত। 1 শব্দ আর রহমান অর্থ কি? দয়ালু, দয়ালু। আর রহমান অর্থ কি? দয়ালু। এই দয়া বোঝানোর জন্য আল্লাহ পাকের আরো একটা নাম আছে, আর রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 2টা নাম ন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। 2টা নাম ন? 2টা নাম। তা এখন আল্লাহ পাকের একটা গুণ বোঝানোর জন্য নাম 2টা লাগলো কেন? নিশ্চয় কোনো তারতম্য আছে। কি তারতম্য? আর রহমান শব্দ এটাই আল্লাহ পাকের যেই দয়া বুঝায়, এই দয়াটা ব্যাপক দয়া। এখানে দোস্ত দুশ্মনের কোনো ফরক নেই। আমার কথা বুঝতেছেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম লালন পালন করছেন, ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু, আল্লাহর শত্রু নমরুদের আল্লাহ পাক রব্বুল আলামিন লালন পালন করছেন। করছেন না করেন নাই? তা খালি দোস্তরে নিয়ে খাওয়াইছেন না দুশ্মনেরও খাওয়াইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের যেমন খাওয়াইছেন, ফেরাউনেরও খাওয়াইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনিভাবে রিজিক সরবরাহ করছেন, কমবক্ত আবু জেহেলেরও আল্লাহ পাক উপাস রাখেন নাই। উপাস। এখন আমাদের দেশে একটা লোক নির্বাচনে প্রার্থী হইয়া যদি বিজয়ী হয়, এই বিজয়ের আনন্দ উৎসবের জন্য যদি একটা খাওয়া করে, জিয়াফত করে, মেজবান করে, তো
তো দাওয়াত দে কারে? যারা ভোট দিছে তাদেরকে, যারা ভোট দেয় নাই জানে তাদেরকে দাওয়াত করে না। ঠিক না ভাই? ঠিক। আরে ভাই, আপনার ছেলের বিয়ে আপনি আপনার ভগ্নী ফতিটারে দাওয়াত করেন নাই। আরেকজন জিজ্ঞেস করলো, কিরে ভাই তোমার ছেলের বিয়ে তোমার বোনের জামাইরে দাওয়াত করলা না কেন? অল্প কয়দিন আগে হেতে তার মেয়ে বিয়ে দিছে, আমারে দাওয়াত করে নাই, এই জন্য আমিও দাওয়াত করি নাই। দেখছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না, এরকম না।